জমি দখলের অভিযোগ উঠেছে কালীঘাট তৃণমূলের এক বিধায়কের বিরুদ্ধেও। দেবোত্তর সম্পত্তি থেকে সরকারি জমি দখল। মালদার মালতীপুরে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। কালীঘাট তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন রুকুন্দিপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষ। ৬০ শতক জমি দখল করেছেন বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ ৮ জন। রতুয়া বিডিও অফিসের সামনে ৬০ শতক দেবোত্তর সম্পত্তি জবরদখল করেছেন তিনি। ২০১৫ সালে জমি দখল করে নেন আব্দুর রহিম বক্সি, এমনটাই অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। জমি নিয়ে আগেই সমঝোতা হয়ে গিয়েছে, প্রতিক্রিয়া আব্দুর রহিম বক্সি। ১৫ সাল থেকে একে একে জায়গাগুলো দখল করে নিয়েছে। দখল করে বিভিন্ন রকমের প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন রকম অবৈধ কাগজ করেছে, আমাদেরকে দিয়ে করিয়েছে। এবার আমরা আমাদের এই সরকারের উপরে ভরসা আছে, আমরা আমাদের দেবোত্তর সম্পত্তি পুনরায় ফেরত পাবো। প্রশাসন যথারীতি কাজ করছে। আমরা দাবি করব যে আমাদের এই দেবোত্তর সম্পত্তিটা পুনরুদ্ধার হোক, এটাই দাবি করব। এ সম্পত্তির রেকর্ড মূলে এখানে যাদের যাদের নামে এফআইআর আছে তার জন্য নামে তারা সকলের কাছে বিক্রি করা হয়েছে। যিনি বিক্রি করেছেন তিনি কি মূল্যে বিক্রি করেছেন রেকর্ড থেকে সবাই কিনেছে, বাড়ি করেছে। একজনের ২ তলা ৩ তলা বাড়ি আছে, আবার একজন বাড়ি করে সেখানে আইসিডিএস অফিস সরকারি অফিসে ভাড়াও দিয়ে দিয়েছেন, সেখানে ভাড়াও চলছে। ফলে সেই ক্ষেত্রে এরা কেন মামলাটা করেছে আমি ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা। আমি কিছু বুঝতে পারছি না কি উদ্দেশ্যে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমি জানি না।